2 দিন আগে দেখলাম যে আমাকে কে যেন ইন্ডিয়াও পাঠিয়ে দিছে, অনেকে একটা ভিসাও পেয়েছে যেটা আমার ছবি দেওয়া। আমাকে নাকি ইন্ডিয়ার পুলিশ অ্যারেস্টও করে ফেলছে। মানে এর তো কিছু দেখার পরে আমি মানে আমাকে পরে অনেকে মেসেজ দিয়ে ফোন দিয়ে বলতেছে আমি একদম ফোনে অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমার অসুস্থ প্লাস হসপিটালে দৌড়াদৌড়ি অনেক ঝামেলার মধ্যে আমি ছিলাম। তার মধ্যে আরেকটা নিউজও দেখলাম যে ওই সাংবাদিক দুর্জয়, সরি ওর সাংবাদিক বলা যায় না, সাংবাদিকের তোর এখন নাই, ওই দুর্জয় আমাকে নিয়ে একটা ব্রিফিং দিছে। এমনকি সে আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে বা আমার পার্সোনাল অনেকগুলো মিথ্যা, মানে যেগুলো সত্য না, অনেক কিছু এখানে সত্য না, অনেক কিছু না, এখানে কিছুই সত্য না, যা বলছে এগুলো একটা কথাও সত্য না। তো এগুলা বিষয় নিয়ে আপনাদের সামনে অনেক কথাবার্তা বলছে দেখলাম। তারপর আবার আমাকে চ্যালেঞ্জও করছে যে ওরে বলেন 24 ঘন্টার ভিতরে শাহবাগে এসে বলতে। এটা আমি 2 দিন আগে দেখছি। অনেস্টলি এই ভিডিও, এই যে চ্যালেঞ্জ যে করছে এটা আমি আগে দেখি নাই। আগে দেখলেও অবশ্য আমি 24 ঘন্টার ভিতরে আসতাম না। ওকে, ওর কথা আমি কেন শুনবো? আমার শরীর, আমার এক্সাম, আমার তারপর আমার কোর্ট, আমার সব কিছু আগে। ওর ওর কথাগুলো রিপ্লাই আমি আইনগতভাবে দিব। ওর বিরুদ্ধে যে মামলা, ওর বিরুদ্ধে একটা মামলা আছে, সেটা হচ্ছে ধর্ষণ চেষ্টার মামলা। আর সেটার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়ে গেছে। আপনারা যদি একটু খোঁজ খবর নেন তাহলে জানতে পারবেন ও এখন পলাতক আছে। তারপর ভালো কথা, আপনাদের মনে কি এই প্রশ্নটা আসে নাই সে একদিন ব্রিফিং দিয়ে কেন এতদিন আর আসলো না? আমি দেখলাম ও একটা ব্রিফিংই দিছে, আর একটা ব্রিফিংয়ে ওর সাথে আমার ঝামেলা হচ্ছে মামলা নিয়ে। আমি ও আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছে যে আমি ওকে কিডন্যাপ করছি, ওকে হচ্ছে অপহরণ করে, ওকে সারা রাত মারধর করে ওর থেকে 50 কোটি টাকা নিয়ে ওকে ছেড়ে দিছি, ওর অভিযোগ হচ্ছে এইটা। এখন ওর অভিযোগ এইটা থাকলে ও কেন, ও বলছে যে ওর এইটা দেখলাম যে আপনাদেরকে যেভাবে আমন্ত্রণ করছে যে আমার চাঁদাবাজির বেশ কিছু প্রমাণ দিবে, এমনকি আমার একাধিক বিয়ের প্রমাণ দিবে। আচ্ছা, যে ছবিটা ও দেখাইছে সেই ছবিটা কি আপনারা আগে কখনো দেখেন নাই? এই ছবিটা তো আমি 2024 সালের পর থেকেই দেখতেছি যে বেশ ভাইরাল। আর এই ছবিটা কোনোভাবেই আমার সাথে মিলে না। আমার অ্যাটলিস্ট আমার ফ্যামিলি অথবা আমি নিজেকে মিলাইতে পারি না, কিভাবে কে মিলাই ফেলছে আমি জানি না। আর একটা কথা যেটা বললো যে আমার হাজবেন্ডের সাথে নাকি ওর কথা হয়েছিল, ওই যে দুর্জয়ের। একটা কথা কি ভাই, আমার কথা হচ্ছে ও 3টা বিয়ের অভিযোগ আছে আমার বিরুদ্ধে। আর বললো যে আমি হচ্ছে টিনেজের না, পিনাকি নাকি আমার আমার বাবা লাগে। বাবা বলছিল না? হ্যাঁ, বাবাই বলছিল। যাই হোক, বাবা লাগে। তারপর নাহিদ ভাইয়াকেও বেশ কিছু নাহিদ ভাইকে নিয়ে বেশ কিছু কুমন্তব্য করছে না, নাহিদ ভাই নাকি ওর সাথে স্বৈরাচারের মতো ব্যবহার করছে। বিষয়টা হচ্ছে ভাই, ওর সাথে তো আমার প্রেমের কোনো সম্পর্ক ছিল না, বা ওর সাথে আমার বিয়ের কোনো সম্পর্কও ছিল না যে ও আমার এইসব বিষয়ে। ভাই আমি জুলাই আন্দোলনের পর থেকে এই 2026 সালে এতদিনে আমি যদি চাইতাম 50 কোটি, কেন 50, 100 কোটি খাওয়া আমার কাছে কোনো ব্যাপার ছিল না। আর আমি 50, ও হচ্ছে ওর আমার এজাহার নামায় লেখা 50,000 টাকা, ওনাকে আমি সারা রাত মারধর করে 50,000 টাকা ওকে ছেড়ে দিছি। ও মিডিয়াতে উঠেছে 50 কোটি টাকা। ওকে আমার বয়স একদম জন্ম সনদে। আচ্ছা ভাই, ও আমাকে বললো যে মিথ্যা কথা, আমি নাকি জন্ম সনদের মিথ্যা কথা, এটা নাকি ভুয়া। আমার বাবা আমার বিয়েই তো হয়েছে 2007 সালে। আর একটা আমার বাবা মা যদি বিয়ে 2007 সালে হয়, তাহলে আমি কিভাবে, আমি 2008 সালে, হিসাব তো ঠিক আছে। তা ও কি মিন করতেছে যে আমি কি আমার বাবা মার বিয়ের আগে হয়েছি? যেটাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওর সাথে আমার সম্পূর্ণ ঝামেলা হচ্ছে মামলাগত দিক থেকে। ও আমার বিরুদ্ধে যে অভিযোগ আনছে সম্পূর্ণ, যে অপহরণ করছি এই সে অনেক কিছু, ওকে থানা থেকে বেশ অনেকবার নোটিশ দেওয়া হয়েছে। তাকে বাদী হিসেবে তাকে তার কথাগুলো শোনার জন্য, সে সম্পূর্ণ পলাতক ছিল। সে কোনোরকম কোনো এগুলো আমাদের সাথে বসার জন্য, আমাদের সমস্যাগুলো তার সমস্যাগুলো বলার জন্য, কিন্তু সে কোনো জামিনে, সে একবার যখন আমাকে অ্যারেস্ট করা হয়েছিল তখন সে জামিনে ছিল, তাও হাইকোর্ট থেকে 4 সপ্তাহের জন্য। এরপর থেকে সে নিম্ন আদালতে কোনো রকম কোনো হাজিরা দেয়নি। হাজিরা কীভাবে দেবে? সে তো জামিনেই ছিল না, এখনও জামিনে নেই।